অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম ও তার স্ত্রীর নামে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার ২৭ মার্চ দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩,৯৩,৮৯,৮২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন আসামি মুহাম্মদ আশরাফুল আলম। তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তার নামে থাকা ৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১,৩৪,৩৯,৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে এর হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর পূর্বক ও আমেরিকায় বাড়ি ক্রয় করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭/১/১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-২ ও ৪-৩ ধারায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। দুদকের মহাপরিচালক আরও জানান, আসামি রেজওয়ানা নূর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে মোট ৬,১২,৪৯,৮৩৭ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭/১, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫-২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-২ ও ৪-৩ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়। নিউজ ডেস্ক, ভয়েস, চট্টগ্রাম।